যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই ছাত্রী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব আয়োজিত অনুষ্ঠান চলছিল পার্কিং লটে। অনুষ্ঠান চলাকালীন রাত 10:20 নাগাদ কারণ নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। ওই ছাত্রীর নাম অনামিকা মণ্ডল। পুকুর থেকে উদ্ধারের পর পড়ুয়ারা বেশ কিছুক্ষণ সিপিআর ও জল বার করার চেষ্টা করেন। তারপরে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। চিকিৎসকরা ছাত্রীর দেহ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারণ পুকুরে পড়ে গিয়েছিলেন ওই ছাত্রী তা এখনও জানা যায়নি। যেহেতু অনুষ্ঠান চলাকালীন মাইকের উচ্চ শব্দ ছিল, সেই কারণে তাঁর চিৎকার কারোর কান পর্যন্ত পৌঁছয়নি। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রাত 10টার পরও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল? ক্যাম্পাসে মদের আসর বসেছিল কিনা? ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মদের বোতল ঘিরে জল্পনা। মৃত ছাত্রী নিজে মদ্যপ ছিলেন কিনা তা জানা যাবে ময়নাতদন্তের পর। উল্লেখযোগ্য, বিশ্ববিদ্যালয় চত্বরের সিসিটিভিগুলো কেবল বাইরের দিকে মুখ করা। ক্যাম্পাসের ভিতর নজরদারি ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে নিরাপত্তা নিয়ে এখন উঠছে সবচেয়ে বড় প্রশ্ন।